How does soil heating impact seed germination, root growth, and overall plant development in cold climates? ঠান্ডা জলবায়ুতে মাটি গরম করার পদ্ধতি বীজ অঙ্কুরোদ্গম, শিকড়ের বৃদ্ধি এবং সামগ্রিক উদ্ভিদের বিকাশের উপর কেমন প্রভাব ফেলে? ঠান্ডা জলবায়ুতে মাটি গরম করার পদ্ধতি যেমন ভূগর্ভস্থ হিটিং, কেবল ব্যবহার করা বা সৌর প্যানেলের মাধ্যমে তাপ সরবরাহ করা মাটির তাপমাত্রা বাড়িয়ে বীজ অঙ্কুরোদ্গমকে দ্রুত করে, শিকড়ের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং সামগ্রিকভাবে উদ্ভিদের বিকাশকে ত্বরান্বিত করে, যা স্বল্পকালীন গ্রীষ্মকালে ফসল উৎপাদনে সহায়ক। Soil heating methods in cold climates, such as using underground heating cables or supplying heat through solar panels, rise soil temperature, accelerates seed germination, promotes root growth, and seed speed up overall plant development, which is helpful for crop production during short summers. মাটি গরম করার ফলে উদ্ভিদের শিকড় দ্রুত বৃদ্ধি পায় এবং মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সহজে শোষণ করতে পারে, যা তাদের স্বাস্থ্যকর বিকাশের জন্য অপরিহার্য। Soil heating allows plant roots to grow quickly and easily absorb essential nutrients from the soil, which is essential for their healthy development. সঠিকভাবে মাটি গরম করার পদ্ধতি ব্যবহার করলে শীতকালে বা বসন্তের শুরুতে তাড়াতাড়ি ফসল লাগানো যায়, যা কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করে। Using proper soil heating method allows crops to be planted early in winter or spring, creating additional income opportunities for farmers. অতিরিক্ত মাটি গরম করলে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হতে পারে এবং উপকারী অণুজীবের কার্যকলাপ কমে যেতে পারে, তাই সঠিক তাপমাত্রা বজায় রাখা জরুরি। Excessive soil heating can damage the natural structure of the soil and reduce the activity of beneficial microorganisms. So maintaining the correct temperature is essential. উদাহরণস্বরূপ কানাডার মতো দেশে গ্রিনহাউসে মাটি গরম করার পদ্ধতি ব্যবহার করে টমেটো, শসা এবং অন্যান্য সবজি সারা বছর উৎপাদন করা হয়। For example, in countries like Canada, soil heating methods are used in greenhouse to produce tomatoes, cucumbers, and other vegetables year round. অন্যদিকে নরওয়ের কৃষকরা তাদের জমিতে ভূগর্ভস্থ হিটিং কেবল ব্যবহার করে আলু এবং গাজরের ফলন বাড়িয়েছেন। On the other hand, farmers in Norway have increased their potato and carrot yields by using underground heating cables in their fields. মাটি গরম করার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষকরা তাদের ফসলের উৎপাদন বাড়াতে পারেন এবং স্থানীয় বাজারে তা সরবরাহ করে লাভবান হতে পারেন। By using soil heating methods, farmers can increase their crop production and profit by supplying it to local markets. বৈশিষ্ট্যসমূহ বীজ অঙ্কুরোদ্গম দ্রুত করে, accelerate seed germination, শিকড়ের বৃদ্ধি উৎসাহিত করে, promotes root growth, ফসল উৎপাদন বাড়ায়, increases crop production, শীতকালে ফসল লাগানো যায়, allows crop to be planted in winter, স্থানীয় বাজারে সরবরাহ সহজ করে, facilitates supply to local markets. ঠান্ডা জলবায়ুতে মাটি গরম করার পদ্ধতি বীজ অঙ্কুরোদ্গম, শিকড়ের বৃদ্ধি এবং সামগ্রিক উদ্ভিদের বিকাশের উপর ইতিবাচক প্রভাব ফেলে, যা কৃষকদের জন্য অত্যন্ত উপযোগী।